স্যার এইটার ব্যবস্থা করুন স্যার। দেখেন কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন বাড়াইতে তত তো বাড়িয়ে আপনি আপনার ক্ষমতা। দেবো। সেটি ওনার কিনা পড়েছে 41 টাকা, বিক্রি করতে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন। এখন মনে করেন আমি তো মনে করার দরকার নেই। আচ্ছা ধরেন 40 বস্তা রয়ে গেছে যারা কি করতেছেন আমাদের সঙ্গে দেখেন যদি আমাদের ইন্টারভিউ এক বস্তা বার করতে পারেন। এখন নেই, কিন্তু বিক্রি করছেন তো। লাইনের পাইনি তো না। কোন ব্যাপারে দিয়েছে আপনাকে এগুলো আলু? ব্যাপার তো নাই এখানে। কোন ব্যাপারে আলু বিক্রি করছেন আপনি? এটা জাহাঙ্গীর ব্যাপারী। জাহাঙ্গীর ব্যাপারে কোথায় আছেন? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর কে? ব্যাপারী নাম যে ধরনের মালটা আনে আমাদের কমিশন। কই জাহাঙ্গীর কোনটা? ওই যে জাহাঙ্গীর। কই লেখা আছে এই যে জাহাঙ্গীর? জাহাঙ্গীর লেখা আছে। ৮০,০০০ টাকা দিয়েছেন। এই ৮০,০০০ টাকা দিয়েছেন, কত বস্তা আলুর জন্য দিয়েছেন আপনি? আমাকে 60 বস্তা আলু দিছে। মোট 60 বস্তা দিয়েছেন। হ্যাঁ। কোথায় লেখা আছে 60 বস্তা? দেখেন আছে তো এইখানে। থামান থামান থামান। আমি দেখি এখানে লেখা আছে 230 বস্তা। 203 বস্তা তো বিভিন্ন করে ভাগ করে দিছে। তাহলে আপনাকে কত দিলেন? আমার আমাকে যে 60 বস্তা। কোথায় লেখা আছে? কত দিলেন? 60,০০০ টাকা। 1,60,000 টাকা দিলাম। এই যে আসেন কত বস্তার জন্য দিলেন এটা? 60 বস্তা। 60 বস্তার জন্য। টাকাটা পাইবো আপনাদের চোখ দেবো আস্তে আস্তে। এটা আমরা চোখা এখন কতই থাকবে? এর টাকার তো দাম হবে না, এটা প্রায় দামের প্রতি লাখ বেচা টাকা তো শেষ হয় নাই, বেচা শেষ হয় নাই, তার মানে বেচা শেষ হয় নাই। আমরা আবার শেষ হলে আবার বিক্রি কত হবে বস্তার জন্য এটা দিলেন? 60 বস্তা মালের উপরে। 60 বস্তা 60 মাল বস্তা মাল হয়েছে, কতদিন টাকা দিতে থাকবেন তাকে? মাল বিক্রি হবে তারপর আচ্ছা, চোখা থাকে। কয় বস্তা বিক্রি হয়েছে তাহলে? হ্যাঁ কয় বস্তা বিক্রি হয়েছে? আজীবন কি এক লোট চলে? হ্যাঁ, ওই নতুন আজীবন কি আলুটার এক পর্যন্ত জাহাঙ্গীরকে ওই টাকা দিতেই থাকবেন, আর জাহাঙ্গীর সাহেব টাকা নিতেই থাকবেন। আপনি 60 বস্তা আলু কিনেছেন, এই যে 1,60,000 টাকা দিয়েছেন আপনার তথ্য অনুযায়ী 2 দিনে 80,000 80,000, কয় বস্তা আলু বিক্রির জন্য আপনি এই টাকাটা দিলেন সেই কোনো তথ্য নেই। 60 বস্তা মালের উপরে। 60 বস্তা মালের উপর, হুম 60 বস্তা মালের উপর টাকা দিয়েছেন উনি। বুঝতে পেরেছেন আপনারা? জাহাঙ্গীর সাহেবকে 60 বস্তা মালের জন্য উনি 1,60,000 টাকা, 1,60,000 ভাগ হচ্ছে কত বস্তা? 60 বস্তা। তাহলে এক বস্তার দাম পড়ছে 2,686 টাকা। শেষ হয় ভাই নাই। দরকার না চাপার ভাই, প্লিজ আপনার ভাইকে ফেলাইছি, আপনার সাথে কয়েকবার মিটিংয়ে বসছিলাম এই জন্য বলে ফেলাইছি বলে। আচ্ছা না না শুনে নেব, আপনার নাম কি? আমার নাম খুরশেদ। হোসেন সাহেব, আমি আপনি যে কথাগুলো বলছেন সবগুলো রেকর্ডেড? জি সবগুলো তো রেকর্ডেড? জি। আচ্ছা, এখন আমাকে আপনি যে কথাগুলো বললেন জাহাঙ্গীর সাহেবের কাছে আপনি কত বস্তা আলু নিয়েছেন 60 বস্তা আলু। এবং দেখালেন 60 বস্তা হ্যাঁ। আলু। যদি পাকা রিসিপ্ট না, জাস্ট আপনি লিখে রেখেছেন, এটা ধরলাম, বিশ্বাস করলাম। আমি তো প্রথমে বলছি আপনাকে বিশ্বাস করতে চাই। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে। 2 কিস্তিতে পুরো মাল বিক্রি। ধৈর্য ধরেন। আমি একটু বলি। শেষ আচ্ছা বলেন আমার কথাতেই আপনার কথা চলে আসবে। বলেন। এরপরে যদি থাকে তো ব্যাখ্যা দিবেন। হুম আপনি 2 কিস্তিতে টাকা দিয়েছেন তাকে। হুম নিয়ম তো এটাই। গোজামিল না? না কোনো গোজামিল না। আপনার ব্যবসা কি ট্রান্সপারেন্সি আছে? না কোনো গোজামিল না। এটাই আপনার 10টা আহতকে আপনি জিজ্ঞাসা করবেন যদি এটা গোজামিল হয় তা আপনি যা বলেন আমি তা মেনে নেব। আলোর পথে নতুন দিশা। আপনাকে আমরা স্পষ্ট করে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনাকে স্পষ্ট করে জানতে চাচ্ছি এইটুকুই শুধু বলেন যে জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারী, হ্যাঁ। আপনার কাছে আলু দিয়েছেন, হ্যাঁ আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি 60 বস্তা আলু দিয়েছেন, প্রতি বস্তা থাকে 65 কেজি। 65 কেজি। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে 1,60,000। Good. হ্যাঁ এখন মাল আমার তো শেষ হয়নি question। বলেন। আপনি বেশি কথা বলেন কেন? আমি এই কোশ্চেনটা করি, জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। কোন পরীক্ষার হলে গোটা বই কোশ্চেন আসে, লিখতে হয়, ওখান থেকে অল্প কয়েকটা কোশ্চেন করতে হয়, ওই কোশ্চেনের গুলোর উত্তর দিতে হয়। আপনি যদি গোটা বই লিখে দেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আপনি পারবেন? এখন মনে করেন আমি তো মনে করার দরকার নেই। আচ্ছা ধরেন 40 বস্তা রয়ে গেছে। মারবো কেন আমি? মালটা বিক্রি হবে, পুরা মাল বিক্রি হবে। কত বস্তা বিক্রি করেছেন? দিয়েছেন জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনি তো আমি বুঝাইতে পারতেছি না।
বুঝান আমাকে আমাকে না, আমরা যে মালটা বিক্রি হবে তাকে পুরা সাইডটা আমার বেচা হওয়ার পর আমরা পুরা টাকা তাদের দিই। ভাই, আপনি এতক্ষণ আবার ইউটার্ন দিয়ে ঘুরে যাচ্ছেন। না ইউটার্ন না, এইটি আমি বলতেছিলাম বারবার, এটা বাংলাদেশ আমরা 60,000 টাকা বস্তা আছে, করে আমরা চুতা শেষ হবে, মাল বিক্রি হবে, তাকে চোতা করে দিব। এখন আমরা চোতা তো যত টাকা পাবো না। আমরা আছি। নাকি চিনি হ্যাঁ। তো আপনি তো হিসাব ক্লিন বুঝতে পারতেছেন কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না কেন? আমি যতটুকু স্যার বুঝি কি মানে আমি তো ওই যে এখন উনি যে বক্তব্যগুলো দিলেন মানে এর বক্তব্য স্যার বক্তব্যের লগে মানে তার লগে তালমিল পাকে গেছে কথা তা মিল হইছে। কথা উঠেছে। মানে কোনোটার সাথে কোনোটা না মিল না। মিল নাই। সামনে আসছে 104 বস্তা হলো 3 এটা না, আমরা লক্ষ একটা মনে করেন আমি সবগুলো ধরতে পারবো না, আপনি সবগুলি করবেন, একটাই খালি আমি দেখি। একটি আপনি দেখেন। সেটি হচ্ছে এই জাহাঙ্গীর সাহেবের 60 বস্তা আলু আপনি যে এটা বললেন, হ্যাঁ, আমি তো জাহাঙ্গীর সাহেবের চোথাটা করি নাই, মালটা এটা বাদ দাদা করা হবে, আমি বেচা চোথা হইলে করবো। তাদের হিসাব চোথাটা করে করার পরে তাকে কত টাকা পাবো? এটা হচ্ছে অগ্রিম নিচ্ছে, অগ্রিম। 1,60,000 বাদ দাও, বাকি এই টাকা টাকাটা পাবো। অগ্রিম। আপনি তো এক এক সময় এক এক কথা এই যে- এই যে- এই যে কইলা হনে লড়ের উপরে অগ্রিম দিছ এই কথাটা কেন সেটি ওনার কেনা পড়েছে 41 টাকা, বিক্রি করতে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভোক্তার পকেট থেকে। তার কোনো স্টেটমেন্ট নেই, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছেন, সবগুলো রেকর্ডেড। আপনি এটা দেখেন একটু, যে মালটা আমরা চোথা করছি, যে আমরা এই মালটা চোথা করবো। এই সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আমি স্যার মরে যাবো স্যার, এইটা আপনাকে মেরে ফেলাম তো আমার না না, আমি তো এটা আমি আমার জিনিসটা আপনি বুঝতে পারছেন, আমি ক্যাশ বোঝার তো দরকার নেই, এগুলো বোঝার দরকার স্যার নেই। দেখেন, আমি ছোট আড়তদার স্যার, হ্যাঁ, আমি আপনাকে ছোট এজন্য আড়তদার স্যার, আমি এই যে করছি। আমার ক্যাশ কুম্পটা দেখেন, আমি এইভাবে বিক্রি করি, আমি এইবার তো আমি তাকে চোতা দিব, তাকে মাল বিক্রি শেষ আমি তাকে চোতা দিব। হ্যাঁ। স্যার এটা ব্যবস্থা করুন, স্যার, আমরা বাড়িয়ে দেবো। দেখেন কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন বাড়াইতে তত তো বাড়িয়ে আপনি আপনার ক্ষমতা বাড়াইতে দেবো। তাহলে আর পারবেন, কথা বলেন না। আপনার ক্ষমতা, আপনি কোনো যুক্তি বদলেন না, মোটেও কোনো ক্ষমতা। যুক্তি বদলেন, আপনার যুক্তি দিয়ে আপনি দেখা আপনি গেছেন। মহামান্য হাইকোর্টে রিট করে দিয়েন, আমি কাগজপত্র দিব, ওখানে আপনি বুঝিয়ে দিন। না সাংবাদিক সমিতি বিচার করতেই বলতো সাংবাদিক, আপনি আমি গরিব আরতদার, আমার 30,000 টাকা করলেন স্যার, এটা